হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভাবতেছি সামনে তো কোরবানির জন্য তো একটা গরু কিনতে হবে। গরু না কিনলে তো হবে না, সেজন্য আজকে আমি কোরবানি হাটে যাব। আমি শুনেছি এবছর বলে অনেক দাম হবে গরু, সেই জন্য আমি অনেক টাকা নিয়ে রেখেছি। প্রায় 2 লাখ টাকার মতন আমি নিয়েছি একটা গরু নিতে। যদি গরু না পাই, অন্য ছাগল বা একটা একটা বেড়া নিয়ে আসবো না। ইনশাল্লাহ গরু একটা তো পাবো। সব জায়গায় কি একই দাম হবে? আমার প্রায় দেখতে পাচ্ছেন কত টাকা রেখেছি। এখন এগুলো নিয়ে যাব। প্রথমে আমি যাব ফার্মে। যদি আমি গরু দামে পাই, তাহলে আমি হাটে যাব। হাটে গিয়ে একদমে কিনে নিয়ে আসব। আজকে আমি প্রথমে যাব ফার্মে। দেখতে পাচ্ছেন এখন আমরা ফার্ম চলে আসছি। এখানে কিছু ব্যানার লাগাচ্ছে মনে হয়, ঈদ আল আদহা ব্যানার লাগাইছে, মানে ঈদ তো লাইভ স্টক, তারপর থ্যাংক ইউ এখানে লাগাইছে। ভিতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড়। এখানে সুন্দর সুন্দর তো গরু আছে, কিন্তু কালার আমার পছন্দ হচ্ছে না। সাদা, লাল। এখানে কিরা আমার হাতে লসি একটা চলে আসছে। আচ্ছা বাদ দাও। এখানে উট দেখতে পাচ্ছি, উট আছে, তারপর অনেক কিছু আছে। আর ভাই সরেন না একটু, এখানে বীরের জায়গা আপনার নাকি? হ্যাঁ, একটা ক্যামেল কিনতে মানে উট কিনতে 250 লাখ টাকা লাগবে, মানে 2,50,000 টাকা আমার লাগবে। আচ্ছা বাদ দাও, অনেক দাম। উট তো নেবো না আমি। সামনে যাব, সামনে এখানে ভিড় বেশি। এখানে গরুর কালার, ও এই কালার তো আমার থেকে সুন্দর লাগছে, সাদা। এটা কিনবো অবশ্যই, এটা আমার কেনার দরকার। এটা আমার পছন্দ কালার। হ্যাঁ, গরু কত? লিমুজিন খাও নাকি নর্মাল খাও? আচ্ছা লিমুজিন দেখি 150, 1,50,000। তাহলে তো আমার টাকা সব শেষ। আরে ভাই নেব না, যান। 1.5 লাখ, আপনি 1 লাখ রাখলে আমি 1 লাখ রাখলে আপনি নিতাম। দিবেন 1 লাখ। বেবি কাউ আবার কেনে? বেবি কাউকে মানে ছোট বাচ্চা গরু কি কোরবানি হবে না? তো কি পাগল ছাগলের মতন কথা বলে। আচ্ছা 1.5 লাখ রাখেন, 1 লাখ রাখেন, 1 লাখ। দেখি এখানে ভিতর কিছু আছে না, মনে করছে টাকা হবে। আচ্ছা যাওয়া যাক। আরেকটা সাইডে আরেকটা আছে, ওইটা এক্সপ্লোর করে আসছি। আমার থেকে ভাই 1 লাখ টাকার গরু আমাকে 1.5 লাখ টাকা পেয়েছে। দেখো কত সিরিয়াস হতে হবে এখন, নাহলে টক খাই যাব। যাই, টকানো আমার কাজ। টকাই দিলে তো আমার এখানে তো পুলিশ আসছে। কিরে এখানে পুলিশ কেন? কোনো গরু কিনতে আসছে না, ঝামেলা হয়েছে মনে হয়। দাঁড়া, পিছন থেকে বাইরে থেকে জিজ্ঞেস করে ভাই এখানে গরু কেন, পুলিশ কেন আসছে? আচ্ছা সেজন্য। আচ্ছা বাদ দাও, গরু তো নাই, একটা গরুও নাই। মনে বেচা কিনা না, ওই চোর বলছে যে চোরটা চুরি করে নিয়ে গেছে একটা গরু।
একটা দুইটা ছাগল গরু নিয়ে কি করবো? আচ্ছা বলে দেখি সাদাটা কাউস, লিমুজিন কাউস, 2.5 লাখ টাকা মানে 2,50,000 টাকা। চাল এত দাম কে আমি বুঝতেছি না। এখানে ক্যামেল শপ মানে এখানে উট বিক্রি করা হয়, শুধু উট, অন্য কিছু না। কি রে মনে হয় বেঁধে রাখছে। আচ্ছা তাক, এদিকে যাওয়ার দরকার নাই। আমি এখন প্রথমে যার থেকে বলছি তাকে বলে আসবো যে তার 1 লাখ টাকা হলে নিব, না হলে নিব না। যাই এখন, এখন তো কিনতে হবে, না কিনলে তো হবে না। তৌফিক যেহেতু আছে তার জন্য তো কিনতে হবে। আচ্ছা যাই, প্রথমে ওনাকে বলবো 1.5 লাখ, 1 লাখ, আমি বলে 1.5 লাখ বলতেছি, ও বলবে যাও যাও 1.5 লাখ। লাখ দিলে দিবে, না দিলে শেষ। 1 লাখ দিবেন আঙ্কেল? 1 লাখ লাস্ট আপনার জন্য। কারণ আচ্ছা যান, 1,05,000 দিব, দিলে দেন, না দিলে না। কারণ আমার কালার পছন্দ হয়েছে সেজন্য, নাহলে আমি নিতাম না। একদম ফার্ম এগুলা থেকে আমি নিতে চাই না, মানে এখানে ঝামেলা বেশি সেজন্য। আচ্ছা জায়গা না দিলে ইনশাল্লাহ আবার পরের বার থেকে আসবো। একজন উট বিক্রেতা আনছে মনে বিক্রি করার জন্য, ভিতরে নিয়ে যাচ্ছে। উট মারে না মনে, গরু গরু আর ছাগল অনেক সময় মারে না। বেড়া মানে গড বলে, ওইগুলো মারে বেশি। পিছন থেকে গিয়ার নিয়ে যে মার দেয়, আমি একবার খাইছিলাম। আচ্ছা যাই, হাটে যাবে এবার, হাটে যেয়ে দেখা হচ্ছে আপনার সাথে। দেখতে পাচ্ছেন হাটে চলে আসছি। দেখা যাক, এখানে তো 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে 2 লাখ বলবে ওখানে। এখানে ব্যবসায়ীদের চলানো আমার কাজ। আচ্ছা যাই, দেখি একটা বড় গরু কিনলে তো আমি টাকা তো দিবই, না কিনলে তো শেষ। এখানে সাগরিকা হাট লাগছে, পুলিশও আছে, পোস্টার চাপাইছে এখানে সাগরিকা হাট। আবার ঈদুল আদহা এখানে যে বিয়ে দেখছেন ভাই, গাছ দেখেন জাস্ট কতগুলো মানুষ এখন গরু কেনার জন্য আছে। একটা গরু ছুটে গেছে না বান্ধে লাগছে আল্লাহ জানে, মনে ওনার মহিলা, এটার গরু। এখনকার সময় মহিলাও কিনতে আসে। এখানে দেখতে আসেন লাইভ স্টক সরানো ভাইয়া উপর দিয়ে যায়, এখানে মনে হয় ওই মাইকিং করে না এইগুলা। এখানে দেখতে 2 জন ব্যবসায়ী আছে। ওই গরুটা তো মনে হয় ভালো লাগছে কালার। আমার ওই সাদা কালারটা পাইলাম আমি নিতাম। এখানে কোথাও উঠে গেছি, সরেন। আচ্ছা আমি ছাগলের সরেন বলতেছি। কালার এখানে সাদা কালার মনে হয় সেল হয়ে গেছে, উঠে নাই। গাই গরু মানে মহিলা গরু, মহিলা গরু অনেক জনের নেই, কিন্তু কুরবান হয় কিনা ওরা জানা নেই। দেখি গরু ওই ছুটে গেছে, নিজের পোস্টার দেখতেছি এখানে। কোনটা নেব আমি ভাবতেছি। এতক্ষণ পরে একটা গরু পছন্দ হয়েছে, এটা আমার কিরে তুই মারতেছে, এটা মারে না বলছে। সরস গরু মানে শান্ত গরু। আচ্ছা ভাই এটা কত? 1.5 লাখ টাকা। আপনি পরিচিত মানুষ, আপনি আমাদের 1.5 লাখ টাকা বলতেছেন। আচ্ছা যান 1 লাখ টাকা দিয়েন। ও থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া।
এই মাল পেয়ে গেছি গাছ। এখন তো গরুর ব্যবস্থা হয়ে গেছে। এখন পরিচিত বলে 50,000 টাকা আমরা মেরে দিয়েছি। আচ্ছা ভাই, আপনি গরুটা রেডি করেন, আমি একটু আসতেছি। 1.5 লাখ টাকা গরু এখানে বেচতেছে 1 লাখ টাকা। দেখেন আমাকে কত সুবিধা করে দিয়েছে। ইনি আমার একজন আঙ্কেল ধরেন, সেজন্য মনে হয় টাকা কম রাখছে। আচ্ছা ভাই, আপনি গরু রেডি করছেন, এখন আমি পেমেন্টটা দিয়েছি। ততক্ষণ দেখেন, আপনারা ভাবতেছেন মনে হয় আমাকে 50,000 থেকে নিম্ন কম দিয়েছে। না গাছ, এগুলো আমি দরদাম করছি, দরদামের পর দিয়েছে। আঙ্কেল হলেও অনেক কম রাখছে। ধন্যবাদ আঙ্কেল। হ্যালো গাছ, দেখেন জাস্ট এটা গরুটা দেখছেন গাইস, কত সুন্দর গরু নিয়ে ফেলছে। আমরা সব টাকা পেমেন্ট দিয়ে সব কিছু করে গরু নিয়ে ফেলছি। এখন আমরা গড়ে যাব। এখন গড়ে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। গরুটাকে কালকে রাত হয়ে গিয়েছিল, সেজন্য এখানে বেঁধে দিয়েছিলাম ঘরের সামনে। এখন কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে কুরবানির ভিডিওতে। অবশ্যই কালকে আসবে এবং সরি ফর লেটে ভিডিও দেওয়ার জন্য। বাই বাই গাইস।